মোটামুটি এখানে আসলে ঘাস মারা বিষ যদি না গাছগুলা কিন্তু মরতো না এবং লালও হইতো না। ভাই শফিকুল ভাই, আপনি কি শফিকুল ভাই? হ্যাঁ ভাই। আচ্ছা এখানে একটু দাঁড়ান, আপনার সাথে কথা বলি। আচ্ছা ভাই, এই মৌজার নাম কি? নপাড়া। নপাড়া। আসলে কি হয়েছে বলেন দেখি। হয়েছে কি, আমার তো কদিন আগে দিছ ধমক, আমি জঙ্গল বীজ দিব, জমিটা ছাড়ে দেন, অর্ধেকটা দেন আলম। অর্ধেকটা ছাড়ে দেবো। তোমার ক্রয় করে নিছেন? হ্যাঁ, জমি আমি কিনে নিছি। কতদিন আগে কিনে নিছেন? জমি কিনবা তো 4 বছর আছে। 4 বছর। হ্যাঁ, জমি ধানটা কে লাগাইছে? আমি লাগাইছি। আপনার নাম কি? শহীদুল ইসলাম। আপনার পিতার নাম? পরিমাণ কতটুকু? 70 শতক। মানে এই বীজটা আপনি কি মনে করতেছেন এখানে কোনো বীজ দিছে? হ্যাঁ, বীজ দিছে। কি বীজ দিতে পারে? জঙ্গল মারা বিষ। জঙ্গল মারা বিষ। আচ্ছা এইখানে যে জঙ্গল মারা বীজ দিছে, দেওয়ার কতক্ষণ আগে দিছে মোটামুটি? কম বেশি সকাল 9টার দিক দিছে। 9টার দিকে? হ্যাঁ, 9টার দিক দিছে। আচ্ছা এই ধানগুলো কে লাগাইছে? আমি লাগাইছি। জঙ্গল মারা বীজ দেওয়া হয়েছে। তো এটা তো তার ভাইয়ের কাছে জমি নিয়ে এ যাবত 5 বছরের উপরে। যার নেতৃত্বে আবার কে উনি? নাম? আলম নাম। আলম নাম। ওনার পিতার নাম জানেন? জানি যে বেবি চেয়ারম্যান বা আইনের আওতায় যায় সমাধানের চেষ্টা উপেক্ষায় করতে পারতো, কিন্তু তা না করে উনি এই ফসলটা নষ্ট করাটা একেবারেই উচিত হয় নাই। এটা আমার আপনার সবারই মতে। এই আপনারা মিডিয়া চ্যানেল আসছেন, আপনারা বা আপনাদের সবার কাছে আকুল আবেদন, এই ধরনের কাজ যেন অন্য কারোর সাথে না। যদি জমিটা নিয়ে গেঞ্জাম, ধানটা উঠে যাক, তারপরে গেঞ্জাম মারো তোমরা, কিন্তু এই মুহূর্তে এই ক্ষেতটা নষ্ট করাটা তো ঠিক করে নেই। এটা একটা গরিব মানুষের ক্ষেত হবে। আমির আলী। আচ্ছা আসলে এই যে এইটা কি বীজ দিতে পারে আনুমানিক? এটা জঙ্গল মারা বীজ দিছে। জঙ্গল মারা বীজ। ও, এটা কি দেওয়াটা ঠিক করছে? এটা কি আর ঠিক হয়েছে? ঠিক হয় নাকি? এটা বলেন, আপনার নাম বলেন। আমার নাম হচ্ছে বিপুল। আমি আপনাদের দেখে আমি এখানে আসলাম, দেখতেছি ধানের মধ্যে জঙ্গল মারা বীজ দিছে। এটা তো করা ভাই কিছু নেই, ঠিক আছে না? ঠিক করছে কি এটা? না না, ঠিক করেনি। আবাদ করে কে খাইতো? ওই ভাই, ওই চাচাকে দেখতাম প্রতি বছরে। কি নাম? শফিকুল নাম। কি নাম? শফিকুল। শফিকুল। উনি আবাদ করে খাইতো? হ্যাঁ, উনি আবাদ করে। আমি এদিকে আসি, ঘুরি ফিরি দেখি। আপনার কাছে একটা প্রশ্ন, যে আসলে এইখানে যে আপনার এই আপনারা বলছেন ঘাসমারা বীজ দিছে, এটা কি ঠিক করছে? না না, ঠিক করে না, খারাপ আর কি। মানে যার জমি ও যদি পাইতো, সালজা বলে দিত ভাই আমার জমিটা ছাড়া দাও, আমি মানে আইন প্রশাসন আছে। হ্যাঁ, আইন প্রশাসন আছে, বা আবার লোক আছে, লোকে বলতো। হ্যাঁ, এগুলো যদি বলতো তাহলে মেটে যেত। এবং বীজ দিয়ে আবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মনে এমন একটা গরিব মানুষকে মারাটা ঠিক না। আচ্ছা দর্শক, আসলে এলাকার লোকের কাছে কিছু সাক্ষাৎকার নিয়েছি। তারা বলেছেন যে আসলে যদি মানুষের সাথে মানুষের বিরোধ থাকতে পারে, কিন্তু আসলে এই জমির ফসলে এভাবে মারতে পারে না। দর্শক, আপনাদের কাছে প্রশ্ন রইল। ধন্যবাদ। ধান খেতে ঘাস মারা বীজ দিছে, বুঝছে? আসলে বীজটা দেওয়ার কি ঠিক করছে? না, ঠিক করে নেই। আচ্ছা আপনার মতে কি বলতেছে বলেন। এটা অন্যায় কাজ। অন্যায় কাজ। ও আচ্ছা। এটা শহীদুল্লাহ বাড়ি থেকে কিনে নিয়েছিল, তো জমি এসটিও তার হয়নি। এই পর্যায়ে জানি টাকা পয়সা। এটা কি স্টেডি নিছেন? না, স্টেডি নেই। আমি এখন স্টেডি নেন? না, এলানি নেই। আচ্ছা, মানে কত টাকা দিচ্ছেন? 10 লাখ টাকা দিছি। 10 লাখ? মানে এটার কোনো প্রমাণ বা ডকুমেন্ট? হ্যাঁ, প্রমাণ ডকুমেন্ট আছে। কতদিন আগে নিয়েছিলেন জমিটা? জমিটা 5 বছর আছে। আচ্ছা, 5 বছর ধরে একাধারে খাচ্ছে? খাচ্ছি। এটা পুরোটাই অন্যায়, কারণ একটা খাদ্য জিনিস, তার ব্যক্তিগত মানুষের সাথে ঝামেলা থাকতে পারে, তারা ভাই ভাই কোন্দল। বড় ভাই যদি জায়গাটা বিক্রি করে থাকে, তো তার সাথে সে আইনের আশ্রয় নিয়ে কিন্তু সেই জমিতে যাবে, কিংবা তার গ্রাম্য সালিশে যাতায়াত ঠিক করেনি। আমরা এর সুষ্ঠু বিচার চাই, কারণ সে কেন ফসল নষ্ট করবে? কি নাম? জমিটা কে আবাদ করে খায়? আবার তো বর্তমানে আমরা করছে। এমরা করছে? কি নাম? হিন্দু না মুসলমান? হিন্দু। কয়জন ছিল? একজনই ছিল। আচ্ছা, কয়টার দিকে? দুপুরে, সকালে? আলমের লোক ছিটাইছে না? আচ্ছা, এটা কি বীজ ছিটাইছে, এটা কি আপনি জানেন? মানে দেখা হয়েছে।